আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া, অনেক কষ্টের পর তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা পাইছি। তারপর অনেক কষ্টের পর আবার অনেক অনেক যুদ্ধের পর ম্যান পাওয়ার কার্ড হাতে পাইছি। তো এখন আমার প্রশ্ন হয়েছে, আমাদের ফ্লাইট করছে না কেন আমাদের এজেন্সি? আমাদের এজেন্সি এখন আমাদের ফ্লাইট করলে তো আমরা সৌদি আরবে যাইতে পারি, তো কেন আমাদের এজেন্সি এখনো আমাদের ফ্লাইট করে নাই? এই দিক দিয়ে তো আমাদের ভিসার মেয়াদ চলে যেতেছে। তো এখনো পর্যন্ত কেন আমার এজেন্সি আমার ফ্লাইট করে নাই? কেন এখনো পর্যন্ত আমি সৌদি আরবে যাইতে পারি নাই? এরকম প্রশ্ন অনেকেই থাকে, এরকম প্রশ্ন অনেকে করবে সামনে, এরকম প্রশ্ন বর্তমানে আইতেছে। অবশ্যই আজকের এই ভিডিওতে অবশ্যই কিছুটা আপনাদেরকে ধারণা দেব। আমার এজেন্সির সাথে আমি এ নিয়ে কথা বলছি, তো আমার এজেন্সি আমাকে যতটুক বলছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অতটুক শেয়ার করব। এর বেশিও শেয়ার করব না, এর কমও শেয়ার করব না, যতটুক বলছে এতটুক শেয়ার করব। অবশ্যই বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এজেন্সি আমাদের ফ্লাইট করছে না কেন? আমাদের ফ্লাইট হইতে এত দেরি কেন? অনেকের প্রশ্ন। অবশ্যই আজকের এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করব, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার এজেন্সি এখনো পর্যন্ত আপনার ফ্লাইট করছে না কেন, কি প্রবলেমের কারণে আপনার এজেন্সি এখনো পর্যন্ত আপনার ফ্লাইট করে নাই। অবশ্যই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, টানা হেঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা আমার সাথে কথা বলতে চান, আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আমাকে বিকেল 5টার পর হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে সময় দিতে পারবো। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো এখন কথা হয়েছে, আপনার এজেন্সি আপনার ফ্লাইট করছে না কেন? দেখেন, প্রথমত আপনার এজেন্সি নিজের থেকে ফ্লাইট করতে পারবে না। এখন হয়তো অনেকে আমাকে বলবে ভাইয়া কেন? দেখেন, আপনি যে কোম্পানিতে সৌদি আরবে যাবেন ওই কোম্পানি মানে পুরাপুরি এখনো প্রস্তুত না যে আপনাকে নেওয়ার জন্য। যেমন একটা লোক যাইলে তার থাকা খাওয়া মানে তার থাকা জায়গা করা লাগে, তারপর তার খাওয়া কে খাওয়াবে, তারপরে কোথায় থাকবে, তার মানে ওই কোম্পানির ওইসব রেডি থাকে না। তাই আপনাদের এই যে ফ্লাইট করতে দেরি হয়। যখন ওই সৌদি আরবের কোম্পানি আপনার এজেন্সির সাথে কথা বলে বলবে যে আমার লোকগুলা এখন বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠিয়ে দেন, তখন আপনার এজেন্সি আপনাদের টিকিট করে ফ্লাইট করে আপনাদেরকে সৌদি আরবে পাঠাবে। তাই এখন আপনাদের কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই, এটা অত বেশি হয় না। তো এখনো পর্যন্ত যাদের হয় না, যে ম্যান পাওয়ার কার্ড হাতে পেয়ে গেছেন, 1-1.5 মাস হয়ে গেছে এখনো ফ্লাইট করে নাই, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কোম্পানি এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক করে নাই যে আপনাকে নিয়ে কাজ দিবে অথবা আপনাকে নিয়ে রাখবে, ওরকম আপনার কোম্পানি এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক। তাই আপনাকে আপনার এজেন্সি এখনো পর্যন্ত ফ্লাইট করে নাই, তবে করবে। কখন করবে? যখন সৌদি আরব থেকে কোম্পানি বলবে যে আমার লোকগুলা এখন পাঠিয়ে দেন, তখন আপনার এজেন্সি আপনাদেরকে টিকিট করে আপনাদেরকে সৌদি আরবে পাঠিয়ে দিবে। আপনার এটা বুঝতে হবে, কোনো চিন্তা করতে হবে না। আপনার যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে এখন বর্তমানে কাজ নাই, এখন বর্তমানে কিছু সমস্যা আছে, তাই আপনার ফ্লাইট করতেছে না। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট করে দিবে। তবে 2-2.5 মাসের ভিতরে ফ্লাইট হয়ে যাবে, এটা আপনারা ধারণা নিতে পারেন। অবশ্যই আমার এজেন্সির সাথে আমি কথা বলছি, আমার এজেন্সি বলছে যে কোনো চিন্তা নাই, হয়তো কারো 1 মাস পরে, নতুবা কারো 1 মাস আগে, নতুবা কারো 15 দিন পরে, নতুবা কারো 15 দিন আগে, এতটুক হয়। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আমার সাথে কথা বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। তো আশা করি বুঝতে পারছেন। যারা ফ্লাইট নিয়ে খুব চিন্তিত ছিলেন, আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই একটু চিন্তিত হবেন না, একটু মুক্ত হবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ।